ঝরঝরে পোলাও রান্না করতে কিন্তু একদম বেশি মশলা লাগে না, খুব কম মশলায় এবং কিছু টিপস ফলো করলে আপনিও একদম ঝরঝরে করে পোলাও রান্না করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রে দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি আর চুলা কিন্তু অন করে দিয়েছি। দিয়ে দিলাম একটি তেজপাতা আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ ভেঙে দিলাম ঘ্রাণটা বের হওয়ার জন্য। তেল গরম হওয়ার পরে এই মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পোলাও রান্নার সময় আপনারা এই টিপসগুলো ফলো করে পোলাও রান্না করলে আপনার পোলাও একদম ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এই ঝরঝরে পোলাও রান্না করতে যে অনেক ধরনের মশলা ইউজ করতে হবে এটা কিন্তু একদমই ভুল কথা। এই তো পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করবো, যাতে আদা রসুনের ঘ্রাণটা মানে কাঁচা একটা ঘ্রাণ থাকে সেটা না থাকে। একটু ভেজে নিচ্ছি ভালো করে। এরপর এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি আমি, 1 কেজি থেকে কিছুটা কম ছিল চাল। চালগুলোকে ভালো করে ধুয়ে আগেই আমি ঝরা দিয়ে রেখেছি। এখন করতে হবে এই পোলাও চালগুলোকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে আর এই সাদা পোলাও চালের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবেন। তাহলে পোলাও চালটা ভাজা ভাজা করার পরে দেখা যাবে শেষের দিকে মানে পোলাওর ভাতটা একদম ঝরঝরে হবে। এখন কিন্তু দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি পানি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে একদম নর্মাল পানি দিয়ে দিলাম। আপনারা 1 কেজি চাল হলে 1.5 কেজি পানি দেবেন, তবে আমি এখানে কোনোরকম মেপে দিইনি, অনুমান করে পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি 1 কেজি চাল রান্না করেন সেক্ষেত্রে 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দেবেন। পানিটা শুকিয়ে আসার পরে আমি যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3টে। এরপরে দেখুন পানিটা কিন্তু এখন একদম শুকিয়ে আসছে, হালকা হালকা পানি আছে। এমন অবস্থায় পোলাও চালগুলোকে আমি এক সাইডে করে মধ্যখানে রেখে দিয়েছি। আর এখানে আমি 3 ফোঁটা কালার রং দিয়ে দিলাম, আর কি ফুড কালার রং দিয়ে দিচ্ছি। এতে করে পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসবে। ছিদ্রটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম যাতে ভাপ বের না হয়। এই যে দেখুন পোলাও চালগুলো কিন্তু এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটার সাথে কিন্তু আরেকটা ভাত কিন্তু কোনোভাবেই লেগে যায়নি, একদম ঝরঝরা হয়ে গেছে। কোনোটা চাল কম বেশি ফোটেনি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ধোয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর এবং ঝরঝরা হয়েছে পোলাও। আপনারা যদি পোলাও এভাবে রান্না করেন আপনাদের পোলাও খুব সুন্দর ঝরঝরা হবে, কোনো টেনশন থাকবে না। আর এই যে একটু ফুড কালার দেওয়ার কারণে মধ্যখানে একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে, যে এটা পোলাওর চাল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর প্রতিটা চাল কিন্তু ঝরঝরা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে এভাবে করে রান্না করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের পোলাও খুব ঝরঝরে হবে। কারো কাছে কোনো দুঃখ প্রকাশ করতে হবে না, সবাই আপনার রান্না দেখে প্রশংসা করবে। আর এই যে পরিবেশন করলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এভাবে করে যদি পোলাও রান্না করেন ইনশাআল্লাহ আপনার পোলাও খুব ঝরঝরে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।